আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে দেখেন আজকে পবিত্র জুম্মার দিন শুক্রবার। আমি কি করতেছি, প্রথমে গিয়েছিলাম বাজারে, বাজার থেকে কিছু নিয়ে আসলাম কোন কিছু কলিজা ফ্যাপসা। আমার ওয়াইফ খেতে চেয়েছিল কলিজা ফ্যাপসা, তাই আমি নিয়ে আসলাম। এই যে আপনাদেরকে এখন আমি দেখাবো আমার শখের পাখিগুলা। এখানে ডিম পেড়েছে, ওটার ভিতরে প্রায় 6 থেকে 7টা ডিম পেড়েছে, এটাতে 5টা থেকে 6টা, সম্ভবত 6টা ডিম পেড়েছে। আর এগুলা হলো বাচ্চা, এটা হলো এই হলুদ গুলার বাচ্চা, আর ওটা হলো ওই উপরেরটির বাচ্চা। তা এখন আমি সরাসরি চলে যাব আমার গাছের দিকে। আমি এখন গাছের ভিডিও করুন, এই চঙ্গা দিয়ে আমি এই মই দিয়ে উপরে উঠবো। তো এখন উঠতেছি, দেখুন এই যে উঠতেছি। আমার এমনি কোনো সিঁড়ি নাই, মই দিয়ে উঠতে হয়। এই যে আমার গাছগুলা দেখুন, এখানে অনেকগুলো অ্যালোভেরা গুলো কেটে দিতে হবে, অনেকগুলো হয়ে গেছে, কাটি না, এই জন্য জঙ্গলের মতন দেখা যায়। এই যে এখানে আছে ঘাস ফুলের কলি ধরেছে। এই যে আমার রসকন্ডা, মাশাআল্লাহ বৃষ্টিতে ভালোই এই যে নতুন পাতা ছাড়তেছে। তো এই বেলি ফুলগুলো এখনো ফুটে নাই, কলি থেকে ফুটবে 2-1 দিনের মধ্যে। মাশাআল্লাহ এই যে একটা ফুটে গেছে, ফুটতেছে, এটা হয়তো আজকে বিকেলের মধ্যে ফুটে যাবে। এই যে করমচাটা বৃষ্টিতে মনে হয় ভালোই হয়েছে। আমি আর কত রিক্সে উঠতে হয়, এই ছাদটা পুরোপুরি করতে পারি নাই, এই জন্য। মাশাআল্লাহ বৃষ্টির ভিতরে আমার গাছগুলা খুবই ভালো দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সব। এই যে পেয়ারা গাছ, এই যে শরীফা গাছ, সবেদা গাছটা মাশাআল্লাহ সব গাছগুলো। এই যে এখানে নতুন পাতা হচ্ছে, এই যে নতুন পাতা দেখতে পাচ্ছেন। ফুলগুলা থেকে ফল হচ্ছে না, সেটাই বুঝতে পারছি না কি জন্য ফল হইতেছে না। এই যে আমার আম গাছটা মাশাআল্লাহ, আম গাছটা বাতাসে এদিকে হেলে আসে। এটাকে কত বেঁধে দিলাম, তারপরও এখানে চলে আসে। এখানে কত পিঁপড়া হয়ে গেছে কেন বুঝতেছি না। দেখুন মাশাআল্লাহ গাছটা কেটে দিয়েছিলাম, তো পাতা একটা ভেঙে দিলাম, পাতার ভারে গাছটা ইয়ে হয়ে গেছে। এখানে মাশাআল্লাহ নতুন আরো অনেক এই যে জ্বালাইতেছে, দেখতে পাচ্ছেন। তো এটা এখন গোল আকারে হবে কিছুদিন পরে। এই যে লেবু গাছটা সবগুলাই বৃষ্টি পেয়ে মাশাআল্লাহ খুবই সুন্দর দেখা যাচ্ছে। বৃষ্টি পেয়ে এই যে আমার আরেকটা আম গাছ, এই যে আম গাছের নতুন সবকিছু হচ্ছে, দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ বৃষ্টি হওয়াতে ভালোই হয়েছে, খারাপ হয় নাই, কারণ বৃষ্টিতে গাছগুলো আরো তাজা হয়ে উঠছে আল্লাহর রহমতে। ইনশাল্লাহ আশা করা যায় আগামী বছর এখান থেকে ভালো কিছু পাওয়া যাবে। আসলে ফল তো খাওয়ার বিষয় না, দেখতেও খুব ভালো লাগে। তো এই যে এখন আমি এখান থেকে নামবো, কতটা রিস্ক, কিছু করার নাই, রিস্কেই নামতে হয় আমাকে। এই যে দেখুন গাছগুলা মাশাআল্লাহ ভালোই দেখা যাচ্ছে। তো সবাই দোয়া করবেন আমার এই ছোট্ট ছাদ বাগানের জন্য, গাছটি যাতে তাজা থাকে, যাতে ফল টুল পাওয়া যায় এখান থেকে। কিভাবে করেছি ভালো লাগলে আপনারাও ইচ্ছা থাকলে ছোট্ট জায়গার ভিতরে করতে পারেন, যদি ইচ্ছা থাকলে উপায় হয়। বেলি ফুলগুলা মাশাআল্লাহ অনেকগুলা কলি ছেড়েছে, ফুলগুলা ফুটে যাবে 2-1 দিনের মধ্যে সবগুলা। এই যে আমি মই দিয়ে নামতাছি, দেখতে পাচ্ছেন। এই যে নেমে গেলাম। ও রোদ উঠতেছে আর গরম লাগতেছে। তো ঠিক আছে বন্ধুরা, সবাই আমার ভিডিও যদি একটু ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি ফলো করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ।